থাম্বনেল দেখেই যারা ডিসিশন নিয়ে নিয়েছেন যে গালাগালি করবেন কমেন্ট বক্সে, তাদের বলি যে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন এবং আমার কথাবার্তাগুলো শুনুন। তারপর যদি গালাগালি দিতে আপনার মন চায়, নিশ্চয়ই দেবেন। কে বারণ করেছে গালাগালি দিতে? সমাজ তো এরকমই, যে যাকে পারছে গালাগালি দিয়ে দিচ্ছে। এবং ওই যে আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ, তাদের তো কোনো মানুষই বাদ দেয় না ভারতকে। সকাল থেকে ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে গালাগালি দেবে, তবে গিয়ে দাঁত মাজবে। আবার রাতে শোয়ার আগে গালাগালি না দিলে তাদের রাতে ঘুমিয়ে আসবে না। কিন্তু সমস্যা এটাই, সেটা হচ্ছে আমাদের ভারতীয়রা না আছাড়ি পাছাড়ি দিয়ে কাজ। যে কেন তারক রহমান আসেনি? আরে তারেক রহমান, তো আমি তারক রহমান বললাম কারণ হচ্ছে ওই তারেক কথাটা হিন্দু ধর্ম থেকে এসছে। তারক, বাবা শঙ্কর, সেই আমাদের দেবাদিদেব মহাদেব, তার নাম ছিল তারক। সেখান থেকেই ঘুরতে 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 মুসলিমরাও সেই নামটাকে অ্যাডপ্ট করে নিয়েছে এবং নাম দিয়েছে তারক থেকে তারেক। এখান থেকেই এসছে, অন্য কোথা থেকে আসেনি। তার কারণ ১,৫০০ বছর আর পৃথিবীর জন্মলগ্ন তখন থেকেই চলে আসছে হিন্দু ধর্ম, আর ১,৫০০ বছর আগে এসেছিল ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মের নামকরণ সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন যে কোনো না কোনো জায়গা থেকে ওখান থেকে তৈরি। কিন্তু সমস্যাটা এখানে নয়, সমস্যা এটাই নয়ই। সমস্যাটা হচ্ছে যে মারাত্মক চিন্তায়। আরে বাংলাদেশ যদি ভারতবর্ষ থেকে মালপত্র না কেনে, তাহলে তো ভারতবর্ষ না খেতে পেয়ে মরে যাবে। কারণ হচ্ছে গিয়ে ভারতবর্ষ মাল পাঠায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের, আর মাল কেনে বাংলাদেশ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার। এবার বাংলাদেশের চিন্তা যে এই বৈষম্য কেন হবে এখানে। সত্যি কথা, আমরা তো আচারি পাচারি দিয়ে কাটছি যে কেন এই ২ কোটি বিলিয়ন ডলারের মাল আমরা কিনতে পারবো না, ২ বিলিয়ন ডলারের মাল কিনতে পারবো না। তার জন্য কারণ বাংলাদেশ আমাদের একেবারে সব কিছু বন্ধ করে দেবে। আর বাংলাদেশের লোকজন কমেন্টস করছে এই বৈষম্য আমাদের থেকে, ওরা মাত্র এই ২ বিলিয়ন ডলারের মাল কেনে আর আমরা ওদের থেকে কিনি ১০ বিলিয়ন ডলারের জিনিসপত্র। তাই এই বৈষম্য চলবে না, সমানে সমানে চোখে চোখ রেখে ওদেরও মাল কিনতে হবে সেম। আরে জিনিসটা কি তৈরি করো তোমরা, যেগুলো আমরা কিনবো তোমাদের থেকে প্রয়োজন আছে? আগে জিনিস তৈরি করো। তুমি ল্যাংঠা, অথচ বলছো আমার জিনিস কিনে নিয়ে যাও। ল্যাংঠার আবার জিনিস কোথায়? একটা বাটপাড়ি বা চৌর্যবৃত্তির একটা লিমিটেশন আছে বাংলাদেশের। কথাবার্তার মধ্যে যে লিমিটেশন, সে লিমিটেশন এমন মানে মহা নক্ষত্র পার করে চলে গেছে। ওই যে ভয়েজার 1, 2 পৃথিবীর মানুষের তৈরি, বৈজ্ঞানিকদের তৈরি মহাকাশযান, তার থেকেও অনেক বেশি দূরে চলে গেছে হচ্ছে বাংলাদেশের চিন্তা ভাবনা। জিনিস তৈরি করব না আমরা, আমাদের কোনো ক্ষমতা নেই কোনো কিছু তৈরি করার। অথচ আমরা বলবো যে আমাদের থেকে জিনিস কেন না কেন, তোদের লোম কিনবো না কি রে? তোদের লোমগুলো কিনে নিয়ে আসবো রে বাঞ্চোদ। জিনিস তৈরি করলে সেটা যদি আমাদের গ্রহণযোগ্য হয় তবে কিনবো। নেক্সট হচ্ছে ভারতের সমস্যা, ওদের কি আছে? আমাদের লোকজন বর্ডার পার করলে গুলি করে মারে। বাল ছিঁড়তে আসিস? হ্যাঁ রে হারামজাদারা, রাত্রি ১২টার পর কি ছিঁড়তে আসিস? রাত্রি ১২টায় লুকিয়ে চুরিয়ে? শুধুমাত্র ভারতবর্ষ কোনো ভালোবাসা নয়, আমাদের ভারতবর্ষ নিজেদেরকে সিস্টেম ঠিক রাখতে চাইছে যে বাংলাদেশ যেন স্টেবল হয়। কেন? স্টেবল হলে আমাদের সব দিক থেকে সব কিছু ঠিকঠাক থাকবে। আনস্টেবল হলে এই যে গুলি করে মারা হচ্ছে বর্ডারে, সের রেশিও অনেক বেড়ে যাবে। কেন? তার কারণ তাদের দেশ আনস্টেবল হয়ে গেলে তাদের লোকজন আমাদের ভারতবর্ষে গুলি খেয়ে ঢুকে তো যেতে পারি আমরা। এই রকম সিচুয়েশনে পৌঁছে যাবে, আনস্টেবল হবে আমাদের পশ্চিমবঙ্গ। কিন্তু ওই যে আমরা দুর্বল, আমরা ভয় পাই। ভারতবর্ষ সবসময় ভদ্রতা দেখিয়ে এসছে, সেটাই হচ্ছে কি দুর্বলতা। এদের মনে হয় যে ভারতবর্ষ একেবারে থার্ড ক্লাস একটা কান্ট্রি, এদের দেশকে
অনেকেই বলে যে সাপকে বিশ্বাস করো, ভারতকে বিশ্বাস করো না, কিন্তু আসলে উল্টোটা। সাপকে বিশ্বাস করো কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস করো না। তার কারণ বাংলাদেশিদেরকে ঘাড়ে তুললে ওরা ঘাড়ে বসে মুতবে, কানে মুতে দেবে এবং ছ্যাঁচ্ছার করে মুতে দিয়ে দাঁত বার করে হেসে বলবে কেমন দিলাম, চোখে চোখ রেখে কথা বলেছি। কিন্তু ওরা এটা বলবে না যে কানে মুতে দিয়েছি আমরা। এবং আরও বেশ কিছু জন আছে কানে মুতে দিয়েছি আমরা ভারতীয়দের, এই কথাটা শুনে বিরাট বড় উল্লাস করবে, না 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 রে না রে না রে বলে আনন্দ করে একেবারে ওই বক্স ফক্স বাজিয়ে গান শুনবে। যদিও এখন বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান যদি কোনো পুলিশ কর্মীরাও করতে যায়, সেখানেও এসে মাদ্রাসার লোকজন আছড়ে পড়ে মারধর করে। রংপুরে ওই গলা টিপে হত্যা করা হয় 4 জন একই পরিবারের মানুষকে। হ্যাঁ, তারা হিন্দু, কিন্তু ওটাকে হাইলাইট করছি না, এটাই করছি যে গলায় গামছা জড়িয়ে মারা হলো রংপুরে, গত 3 দিন আগের ঘটনা। হিন্দু বা মুসলিম কথা নয়, একই পরিবারের। স্বামীকে আগে মেরেছে যে স্কুলের টিচার, তার স্ত্রীকে তারপর ছাদে ছাদে গান বাজানো হচ্ছিল, তিনি বলেছেন গানটা আস্তে করো, এরকম কিছু একটা হয়েছে। সেখানে সিঁড়িতে এরা ওই ইয়াবা ফিয়াবা মাতা মার হাবা হ্যান ত্যান, এরা তো একেবারে নেশার জগতে বাস করে সব সময়। আপনারা জানেন ভালো করে বাংলাদেশিদেরকে, এরা নেশা ছাড়া কিছুই করে না। এদের জীবনের সব থেকে বড় চাহিদাই হচ্ছে কিছু একটা পেয়ে যাব, সারাটা দিন যেন ওই নেশার ঘরে কেটে যেতে পারে। তাতে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা বিদ্যুৎ থাকলো কি না থাকলো না, আমাদের ছেঁড়া গেছে। আমাদের দেশে পেট্রোল এলো, ডিজেল এলো কি এলো না, আমাদের ছেঁড়া গেছে। যুব সমাজ শেষ, ইয়াবা হ্যান ত্যান এই সমস্ত এই কারবার করে, খেয়ে দে এই সমস্ত নেশা করে সারা দিন সব ঘেটে আছে। এদেরকে একবার বলবেন ভারত মুর্দাবাদ, এরা বলবে ভারত মুর্দাবাদ, একদম পাক্কা আছে। এদেরকেই আবার খানিকক্ষণ বাদে বলবেন পাকিস্তান মুর্দাবাদ, বলবে হ্যাঁ পাকিস্তান মুর্দাবাদ। এরা পাকিস্তানেরও নয়, ভারতেরও নয়, মানে সারা পৃথিবীর কারুরই নয়, এরা নিজেদেরই নয়। এই সমাজ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে নেশায় ডুবে সব কিছু করে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। এদের কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ভারত বিরোধিতা করো। আর বেশ কিছু ভালো মানুষ আছে, তারা বুঝতেই পারছে না কি করব আমরা, আমরা তো খারাপ চাইনি বাংলাদেশের, অথচ আমাদের উপরে এরকম হচ্ছে কেন? তার কারণ তারা আরও বেশি ক্ষতিকারক বাংলাদেশের জন্য। তারা রাস্তায় নামেনি, তারা প্রতিবাদ করেনি, তারা সবসময় চেয়েছে যে সাধারণ মানুষ হিসাবে আমরা সৎ নাগরিক হিসাবে বাংলাদেশি হিসাবে থাকবো, আর তাদেরই মারা যাচ্ছে সবচেয়ে বেশি পেছন। শুনতে খারাপ লাগলো, ঘটনা সত্যি। যারা প্রতিনিয়ত আপনার কমেন্টসে এসে বলবে যে ভারত এই ভারত ওই, মানে খারাপ আর কি, বুঝবেন যে বাংলাদেশের সাধারণ মানুষের এখন অকাতই নেই কমেন্টস করার। তো ধন্যবাদ বাংলাদেশকে এরকম একটা স্বাধীনতা পাওয়ার জন্য, কিন্তু সমস্যা আগামী দিনে আসবে। তার কারণ হচ্ছে ভারতীয়রা তো খেতে পাবে না, ভারতীয়রা তো আর, বাংলাদেশ যেহেতু $2 বিলিয়ন মাল পাঠাবে না ভারতে, তার জন্য ভারতের কত বড় ক্ষতি হয়ে যাবে একবার ভাবুন। আর ভারত যে জিনিসগুলো কেনে বাংলাদেশ থেকে, সেগুলো তো আর পৃথিবীতে কোথাও পাওয়া যায় না বাবু, তাই না? কোথাও পাওয়া যায় না, বরঞ্চ অনেক কম দামে পাওয়া যায়, আমরা কিনি না তাই। কাল যদি পাকিস্তানকে বলে দেওয়া হয় না, ভারত বলে সিন্ধু জলচুক্তি আমরা করে নিলাম, চলো যাবে জল, চলো আসো বসো, তোমাদের কি আছে, চলো ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিচ্ছি, তোমাদের থেকে এই জিনিসগুলো কিনবো, তোমাদের অর্থনৈতিক দিকটা বুঝে নেব। বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি বলে রাখি, কালকেই যদি এই চুক্তি হয়, পরশু দিন বাংলাদেশের প্রতিটা মানুষকে ফেলে পেছন মারবে পাকিস্তান। পাকিস্তানের মতো বেঈমান জাত পৃথিবীতে কোথাও নেই। আর
আপনারা ভালো করেই জানেন যে আপনাদের মধ্যেই পাকিস্তানিরা ঢুকে রয়েছে, অতএব তাদেরও ফেলে মারার ব্যবস্থা হবে। তবে আমরা প্রচণ্ড ভয়ে আছি, তার কারণ আমরা তো দুর্বল, তাই না? আমরা অত্যন্ত ভদ্র নমনীয়, আমরা দুর্বল। আপনাদেরকে নাকি শোষণ করা হয়, ভারত শোষণ করেছে, যেখানে এক মুহূর্ত সেনাবাহিনী রাখা হয়নি। মুক্তিযুদ্ধ জেতার পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, তারপরেও যদি ভারত অত্যাচারী হয়ে থাকে, দাদাগিরি করে থাকে আপনাদের উপরে, তাহলে একটা কথা বলতে পারি, সব বাংলাদেশিদের জন্য নয়। আবারও বলছি, এই কথাটা আবারও রিপিট করছি, সব বাংলাদেশির জন্য নয়, কিন্তু বেশ কিছু বাংলাদেশির মুখে আমরা ভারতবাসীরা মুতি, ঠিক আছে? মুতি। আমাদের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যতই ভদ্রতা করুক, আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতই ভদ্রতা দেখাক, একটা কথা মনে রাখবেন, এনারা সবাই আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের এক একজন আমাদের সিলেক্ট করে দেওয়া পার্সন। আমাদের গণতন্ত্র যেটা বলবে সেটাই এনারা করবেন। অতএব এনারা বলছেন আমাদের মত অনুযায়ী। যেদিন আমাদের মত চেঞ্জ হয়ে যাবে, সেদিন এনারাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে বাধ্য। তার কারণ এরা আমাদের প্রতিনিধি, আপনাদের নয়। জানি অনেকের গায়ে লাগলো, অনেকে গালাগালি করবেন, অনেকে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলবেন, তার জন্যই তো বসে আছি। আপনারা এর থেকে বেশি কি করতে পারবেন? বাংলাদেশি বলে কথা, আপনারা তো মূর্খের মতো গালাগালি করবেন, আমাদের পচাতে আসবেন, আমাদের উল্টোপাল্টা কথা বলবেন, কিন্তু আসলে অকাতটা দেখে নেবেন। অকাতটা দেখে নেবেন, 12 থেকে 18 ঘন্টা আপনার ওখানে কারেন্ট থাকে না, আপনার ডিজেল নেই, আপনার কিছু নেই, আপনাকে খাবার কিনতে হলে আপনাকে যে টাকা খরচা করতে হয়, মাসের অর্ধেক মাইনে বেরিয়ে যায়। অতএব আপনার আর আমাদের মধ্যে, ভারতবাসীদের মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরেও যে গালাগালি দেবেন, তারপরেও এইটুকু আপনাকে সম্মান করব যে এত কিছুর পরেও আপনি আমাদেরকে গালাগালি দিচ্ছেন, করছেন, আপনার এই যে ধৈর্য, কিংবা আপনি এই যে ইলেকট্রিক না থাকা সত্ত্বেও পাওয়ার ব্যাংকে আপনার মোবাইল চার্জ করে সেখান থেকে গালাগালি করছেন, এর জন্য আপনাকে হ্যাটস অফ। এত ধৈর্য আপনার দেশের জন্য, এটা যদি আপনি বাঁচিয়ে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে আপনাদের দেশের মানুষের ভালো করার জন্য। বাকি আমাদের এখানকার ভারতের থেকেও প্রচুর মানুষ আছে যারা খোঁচানোর জন্য গালাগালি করে, তারা বাংলাদেশিও নয়, তারা বাংলাদেশে থাকেও না এবং বাংলাদেশকে চেনেও না ভালো করে, তারা শুধু খোঁচানোর জন্য আসে, খুঁচিয়ে দিয়ে চলে যায়। তাদের দেখবেন কমেন্টসগুলো এমন নেগেটিভ যে সেখানে ও ভাবে যে এখানে প্রচুর লোক কমেন্টস করবে, প্রচুর লোক করবে, আসলে নিজের একটুখানি অকাত দেখাতে আসে, কিন্তু অকাত যে বমির মতো সেটা বুঝতে পারে না। তো এই বমির মতো কমেন্টসগুলোতে আপনারা কেউ রিপ্লাই দেবেন না। বাকি বাংলাদেশ আসবে না তো আপনাদের প্রধানমন্ত্রী, এবং এটা বলার জন্য আপনি বলবেন ওই তো আপনারা চান, না 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 না, চাই না, কোনোদিনই চাইতাম না, কোনোদিন চাইতাম না, চাইও না। চেয়েছিলাম এটাই, যে এই যে এত ডিজেল সমস্যা, পেট্রোল সমস্যা, জ্বালানি সমস্যা, গ্যাসের সমস্যা, ইলেকট্রিক সমস্যা, আগামী দিনে ওই গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, সেগুলো যেন ঠিক হয়। সমস্যা হচ্ছে যে আপনারা যখন চান না যে এগুলো ঠিক হোক, তাহলে ফালতু আমাদের এই সমস্ত ছোট লোকামি করে লাভ নেই। সত্যি আমরা ছোট লোক, আমরা ভারতীয়রা ছোট লোক, কারণ আমরা এই সমস্ত থার্ড ক্লাস জিনিসগুলো নিয়ে ভাবছিলাম যে আপনাদের যেন ভালো হয়। তো আমরা দেখলাম যে না, এগুলো নিয়ে ভাবা আমাদের উচিত নয়। তাতে ক্ষমা চাইছি, এগুলো নিয়ে আমরা ভেবেছিলাম বলে আমাদের ক্ষমা করে দেবেন। আপনারা নিজেরা ভালো বুঝবেন, আপনারা আপনাদের ব্যাপারটা দেখে নেবেন। ধন্যবাদ। বড় কিছু ঘটতে যাচ্ছে, তার জন্য আগাম সতর্কতা দিয়ে দিলাম। আবার দেখা হচ্ছে। টাটা।